হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ ওয়াসিম মিয়া চলে আসলাম আজকে ব্লক নাম্বার 12। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই পেয়ারা গাছে পেয়ারা ধরা, আম গাছে আম ধরা এবং বিভিন্ন কিছু দেখাবো। তো আজকে আমি বিশেষ করে দেখাবো যে পেয়ারা গাছে কিভাবে পেয়ারা ধরে, কিভাবে কি হয়। তো আসুন আপনাদেরকে আমি ডিটেলস বলে দিচ্ছি। পেয়ারা গাছে সর্বপ্রথম ফুল আসে। ফুল এই যে পেয়ারা গাছের মাথায় যে দেখতে পাচ্ছেন, এই যে পেয়ারা গাছের মাথায় যে এই ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা আগে আসে, তারপর পেয়ারা। তো আস্তে আস্তে পেয়ারা বড় হয় আর আস্তে আস্তে ফুলগুলো মিলিয়ে যায় এবং পাপড়িগুলো পড়ে যায়, তো তারপর ফল হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এই গাছে কি পরিমাণ পেয়ারা এসেছে। আর এখন আপনাদেরকে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন যে আম গাছে আম ধরেছে, খুব সুন্দর আম। তো এই আমগুলো আসলে যশোরের ফজলি আম, এটা হলো কলমের গাছ। তো 1 বছর বয়স হয়েছে, 1 বছরের মতো বয়স হয়েছে। তো খুব ভালো পরিমাণ আম এসেছে। যদি কাছে এসে দেখাও তো, এই যে আমটা দেখতে পাচ্ছেন, এটা আরও বড় হবে, প্রায় 5 থেকে 6 কেজি হবে, এত বড়। তো দেখতে পাচ্ছেন আম গাছে কি সুন্দর আম ধরেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লেবু গাছ। তো লেবু গাছে লেবু এখনো আসেনি, আসার পর্যায়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলা কত সুন্দর ধরেছে। তো আসলে ফল গাছে ফল ধরে না বলে সবাই, কিন্তু আসলে অনেক ফল ধরে যদি যত্ন নেওয়া যায়। তো আমরা আছি এখন পরি কলেজের সামনে। আজকে বৈশাখী, সবাইকে বৈশাখীর শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাই দেখতে পারলেন যে আসলে আমার এলাকায় কি কি ফল আছে। তো আরও আমি ডিটেলস দেখাবো আবার পরের ব্লকে। পাতাগুলো ধরছে, এটা দেখাবো। দারুণভাবে বাতাস, আমরা ঘুরি ওড়াবো। আসলে ঘুরির দিন চলে আসছে, আপনাদেরকে আমি দেখাবো যে ঘুরি ওড়ানের আসলে এই কি ইমেজটা, ঘুরি ওড়ানোর যে আনন্দ। লাইট লাগিয়ে আমাদের জায়গায় ঘুরি ওড়ায় অনেক সুন্দর করে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। ওকে, ভালো থাকবেন। বাই বাই, টাটা।